আমরা যারা স্মার্টফোন ইউজার তারা কিন্তু কম বেশি প্রায় অনেকেই আমরা এআই এর উপরে নির্ভরশীল, লাইক ChatGPT, জেমিনির মতো বেসিক যে এআই গুলো আছে সেগুলো আমরা কম বেশি ইউজ করেই থাকি অনেক ধরনের ইনফরমেশন জানার জন্য। ঠিক আছে, ওকে ফাইন, এটা করা যেতেই পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা কোনো মেডিকেল হেলথ ইস্যু নিয়ে এদেরকে কোয়েশ্চেন করি, তখন কিন্তু একটা রেড ফ্ল্যাগ হতেও পারে। লাইক আপনি একটা প্রশ্ন করলেন তাকে, সে তো আপনাকে ডায়াগনোসিস করতে পারছে না, বা একটা ডক্টর আমাদেরকে যেরকম সামনে দেখে বুঝে বা অনেক ধরনের টেস্টের মাধ্যমে তারা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এআই টুলগুলো কিন্তু তা করছে না। তো হচ্ছে কি, সেক্ষেত্রে অনেক সময় আমরা বিভ্রান্ত হচ্ছি, অনেক সময় মিস ইনফরমেশন দেওয়ার কারণে আমরা প্যানিকড হচ্ছি। আমি বেশিরভাগ সময় আমার যেসব ডাক্তার বন্ধুরা আছেন তাদের কাছে শুনেছি যে তারা এই ধরনের পেশেন্ট অনেক সময় হ্যান্ডেল করেন, যারা আসলে সুস্থই আছে, কিন্তু তারা ChatGPT-র কাছে বা জেমিনি, ইভেন গুগলের কাছেও অনেক কোয়েশ্চেন করে তারা প্যানিকড হয়, অ্যান্ড মেডিকেল হেলথ ইস্যু ক্রিয়েট হয় তাদের। অনেক সময় মেন্টালি ডাক্তারের কাছে যায় এবং ডাক্তাররা দেখে যে না, যে কমপ্লিটলি ফাইন। সো আমার মনে হয় যদি আপনার কাছে মনে হয় বা আপনি কোনোভাবে অসুস্থতা ফিল করছেন, বেস্ট হয় আপনি ফিজিশিয়ান, মানে আই মিন ডক্টরের সাথে কথা বলেন। এটাই মনে হয় বেস্ট। মাথায় রাখবেন।